আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আসম বদরুদ্দোজা জুয়েল। আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট মহাখালীতে কর্মরত আছি। আজকে আমি আলোচনা করব বয়স্কদের একটি কমন সমস্যা নকচুরিয়া বা রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাবে যাওয়া নিয়ে। সাধারণত আমরা রাতে একবার ঘুম ভেঙে প্রস্রাবে যাওয়াকে নরমাল হিসেবে ধরে নিই, কিন্তু তা যখন 2 বারের বেশি হয় তখন আমরা ধরে নিই এর পেছনে কোনো আন্ডারলাইং কজ আছে, যেটা রোগ হতে পারে। কি কি কারণে সাধারণত এরকম রাতে ঘুম ভেঙে প্রস্রাব হতে পারে? সেটা বারংবার প্রস্রাব হতে পারে। পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তায় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, ডায়াবেটিস মেলাইটাস, এটা ছাড়া কিডনির রোগ, হার্টের রোগ, কিছু ঔষধ যেমন ডায়ুরেটিক ব্যবহার, ঘুমের সমস্যা যেমন স্লিপ অ্যাপনিয়া, এটা ছাড়াও অভ্যাসগত কিছু কারণ যেমন বেশি পানি খাওয়া, চা কফি খাওয়া, এগুলোর কারণেও রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাবে যেতে হতে পারে। আমরা রোগের লক্ষণ, পেশেন্টের বয়স, এগুলোর উপর ভিত্তি করে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করি, যেমন ইউরিন আরএমই, ইউরিন ফর সিএস, আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি, এমসিসি এন্ড পিভিআর, সেরাম ক্রিয়েটিনিন, এই পরীক্ষাগুলো করে থাকি এবং রোগীর অভ্যাসগুলো জানার চেষ্টা করি। আমরা কি কি করলে, কি কি সাধারণ পদক্ষেপ নিলে এই রাতে ঘুম ভেঙে প্রস্রাব করতে হয় না বা হবে না। যদি অন্যান্য কারণ না থাকে, তখন পেশেন্ট যদি তার প্রয়োজনীয় পানির পরিমাণকে, সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষ 2 থেকে 2.5 লিটার গ্লাসের হিসাব যদি করি, তাহলে 8 থেকে 10 গ্লাস পানি খেলে তার দৈনন্দিন জীবনে পানির প্রয়োজনীয়তা পূরণ হয়। এই 8 থেকে 10 গ্লাস পানিকে উনি দুভাগে ভাগ করতে পারে। যেমন ধরা যাক উনি যদি 8 গ্লাস পানি খান, তাকে দুভাগে ভাগ করতে পারে। দিনের অংশে 5 গ্লাস, রাতের অংশে 3 গ্লাস। মাগরিবের পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত উনি 3 গ্লাস পানি খাবেন, এর বেশি পানি খাবেন না। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, যে সমস্ত খাবার খেলে ঘন ঘন প্রস্রাব হয়, যেমন দুধ চা, রং চা, কফি এবং মিষ্টি খাবার উনি বিশেষ করে মাগরিবের পর থেকে খাবেন না। রাতে যখন ঘুমাবেন, তার ঘুমানোর 2 ঘন্টা আগে উনি রাতের খাবার শেষ করবেন। রাতের খাবারের পর থেকে ঘুমানো পর্যন্ত এর মাঝখানে কোনো পানি খাবেন না। ঘুমানোর আগে প্রস্রাব করে শুবেন এবং ঘুম থেকে উঠে যদি প্রস্রাব করতে হয় তখন গিয়ে প্রস্রাব করে আসবেন, কিন্তু তখন পানি খাবেন না। এই নিয়মগুলো উনি মেনে চললে, অন্যান্য কারণ না থাকলে প্রস্রাব রাতে ঘন ঘন হবে না। এর থেকে উনি রক্ষা পাবেন আশা করা যায়। তারপরও যখন আমরা এই বিষয়গুলো দেখি, প্রস্রাব রাতে ঘন ঘন হচ্ছে, এর সাথে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব করতে কষ্ট হচ্ছে, তখন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।